প্রশ্নটা দেবব্রত বাবুকে দিয়ে করে। দেবব্রত বাবু, আমি আলাদা করে কোনো প্রশ্ন করব না, যে অভিযোগটা আসছে সেই অভিযোগ নিশ্চয়ই আপনারা দেখেছেন, যদি আপনার কিছু বক্তব্য থাকে সেই অভিযোগের ভিত্তিতে। দেখুন, আজকে ন্যাশনাল প্রেস ডে, আপনাকে শুভেচ্ছা জানাই। ধন্যবাদ। শুনুন, প্রেস ফ্রিডমও একটা আছে, সেই ফ্রিডমের জায়গা থেকে আমরা ভারতবর্ষে খুব খারাপ জায়গায় আছি না, এখন আমাদের 151। আমি কি আপনাকে এই প্রশ্ন করেছি? বলছি এবার আপনার কাছে আপনাকে আমি প্রশ্ন করছি, যে অভিযোগ আসছে রাজ্যের বিরোধী দলনেতা যে অভিযোগ করছেন তার ভিত্তিতে আপনার যদি কোনো বক্তব্য। বিরোধী দলনেতা যে অভিযোগ করেছে, ওনার অভিযোগটা মানে আদালতের বিরুদ্ধে করেছে, কারণ আদালতের নির্দেশে সব কাজকর্মগুলো হচ্ছে, ওনার এটা জানা উচিত। তো এলওপি একটা সম্মানীয় পদ, সেই পদটাকে থেকে যদি তার অসম্মান করেন, আদালত যা যা নির্দেশ দিয়েছে নোটিফিকেশন। একবার অভিযোগটা বলে দিই। অভিযোগটা হচ্ছে যে তিনি একটি অডিও শোনাচ্ছেন, পুরুষ যে কণ্ঠটি রয়েছে সেখানে বিরোধী দলনেতা বলছেন যে এই পুরুষ কণ্ঠ জীবন কৃষ্ণ সাহার, এবং জেলে বসেও তিনি এই কাজটা লাগাতার করে যাচ্ছেন। আমি দর্শকদের স্বার্থে ফের একবার শোনাবো, তবে তার আগে একবার বলে নিই যে সেখানে শোনা যাচ্ছে যে 15,50,000 টাকার ডিল হচ্ছে, সবসময় ফোন করে পাওয়া যায় না। পুরুষ কণ্ঠটি আবার বলছে যে কখনো ইডি কখনো সিবিআই, আরে বাবা একবারে বারবার করে ধরছে, এরকম ধরনের কথোপকথন শোনা যাচ্ছে। এটা রাজ্যের মানুষের সামনে আসছে 26-এর নির্বাচনের আগে। এবার আমার মনে হয় আপনার উত্তর দিতে সুবিধা হবে। বলুন। এবার শুনুন, এআই এর যুগে কে কোথায় কি বললো, কিন্তু এটা দেখা গেছে শুভেন্দু অধিকারীকে সরাসরি হাত পেতে লোকের সামনে টাকা নিতে, একদম ছবিতে দেখা গেছে স্পষ্ট পরিষ্কার। তখন কিন্তু এআই যুগ ছিল না। এবার সেটাও আপনার একটা মামলা ঢুকেছে? না শুনুন, বলতে দিন। এবার বলছি, মামলা ঢুকতে যাবে কেন? মামলা ঢুকবে? শুনুন, মরা মেরে খুনের দায় নেই তো, এমনি বিজেপি আপনি অভিযোগ করছেন, তাহলে আপনি মামলাটা না বিজেপি, আপনার মনে হচ্ছে এটা এআই? বিজেপি শুনুন না, আরে দাঁড়ান, এই যে অডিওটা বেরিয়েছে, যেটা বিরোধী দলনেতা দেখাচ্ছেন, কনফিডেন্সের সঙ্গে দেখাচ্ছেন, আপনার কি মনে হয় এটা এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স? দেখুন, না একটু হ্যাঁ নাই, না একটু হ্যাঁ নাই নই, আমি তো একটু হয় না, অফিসার নই, আদালত রয়েছে। না তাই আপনি তো প্রশ্নটা করছেন না। তাহলে আমার কথা হচ্ছে যে যদি দেবব্রত বাবুর এখানে রয়েছে, দেবব্রত বাবুর যদি মনে হয় যে এটা এআই, তাহলে তো তার অভিযোগ জানানো উচিত, তাই নয় কি? আচ্ছা, তার আগে একবার দর্শকদের স্বার্থে, দর্শকরা মন দিয়ে শুনুন, যেটুকুনি অংশ বুঝতে পারবেন না আমরা তলায় লিখে দিয়েছি যে কথাগুলো, কথোপকথনগুলো ঠিক কি যাচ্ছে, একবার মন দিয়ে শুনুন, তারপরে আমি ফের বাকি বক্তাদের কাছে আসছি। শুনুন। হ্যাঁ স্যার, বলছি টাকাটা চলে এসছে। হ্যাঁ, আমি পাঠাচ্ছি, ঠিক আছে। বলছিলাম যে স্যার, তাহলে আমার 15,50,000 আপনাকে দেওয়া হলো। হ্যাঁ, আর স্যার বলছি কি যে স্যার বলি ফোনে ওটা না, এখন বুঝতে আমি বললাম তো, আমি বলে দিলাম। আচ্ছা ঠিক আছে, আর তুই বারবার আচ্ছা ঠিক আছে আপনি কবে ফিরবেন স্যার? তাড়াতাড়ি চেষ্টা করছি, যার আমার কাছে কিছু মানে এ নাই, কোনো রিপোর্ট নাই, আমার কোনো অ্যাকাউন্টে কিছু নাই। যোগাযোগ করার জন্য ওই যে পীযূষ কান্তি বাবুকে অনেকবার ফোন করে আপনাকে তো যোগাযোগ করতে পারবো না, খবরও পাচ্ছি না কি করে, সেই জন্য ওনাকে ফোন করে কষ্টে আপনি ঠিক আছে, আমার এখন অসুবিধা নাই, আমি এখন যেটা তাড়াতাড়ি বেরোতে হবে, আমি চেষ্টা করছি আমার দেখো, এমনিতে কিচ্ছু নাই গো, আমার না কোনো এত এইভাবে যদি আমাকে কেড়ে নিয়ে চলে যায়, ভোরবেলাতে চলে আসবে আমার বাড়িতে। আপনি স্যার আগে কোনো কিছু খবর পাননি? খবর তো কি করে পাবো না, যারা কি খবর দিয়ে আসে, সেইটাই তো কথা। একবার দেখো, একবার একই মানুষকে কত হতো, একবার সিবিআই ধরলো, একবার ইডি ধরছে, যখন ধরবি তো একসঙ্গে ধরলে। আশা করি দর্শক এই মুহূর্তে যারা দেখছেন রিপাবলিক বাংলায় হচ্ছেটাকে তারা দেখেছেন, এই কথোপকথন শুনতে পেয়েছেন। এই কথোপকথন নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।